যে কোনো সমালোচনা করবার অধিকার রাষ্ট্রের যে কোনো নাগরিকের থাকা উচিত, এরকম একটা কথা আমরা বলি। এবং শুধুই সমালোচনার জন্য কাউকে শাস্তির আওতায় আনা যাবে না, সেটাও আমরা দাবি করি। কিন্তু এই দাবিটা কি সবার বেলায় প্রযোজ্য কি না সেটা ভাবতে হবে আমাদের। সরকারি চাকুরি যারা করেন বা যে কোনো জায়গায়, সেনাবাহিনীতে যিনি চাকুরি করেন তাকে সেনাবাহিনীর আইনকানুন মেনে ওভাবেই তাকে চলতে হয়। পুলিশে যিনি চাকুরি করেন তার ওই বিধিবিধান মেনে চলতে হয়। ঠিক একইভাবে সরকারি কর্মকর্তা যারা, কর্মচারী যারা, তাদেরকে সরকারের কিছু বিধিবিধান আছে। আপনি এই হাউসে চাকরি করছেন, এই হাউস যদি আপনার জন্য সাংবাদিকতার একটা নীতিমালা স্টাফদের জন্য করে দেয়, আপনি সেটা না মানলে এখান থেকে বেরিয়ে গিয়ে সমালোচনা করতে পারেন অথবা বিদ্রোহ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আপনি যদি এখানে চাকরি করেন তাহলে তো এই বিধান মানতে হবে। ঠিক একইভাবে স্বাধীনতার অর্থ এই নয় যে আমি যা খুশি তাই করব। কিন্তু আমি যখন চাকুরিটা নিয়েছি, আমি যখন শপথ করেছি, তখন কিন্তু ওই কিছু বিধিবদ্ধ মানব বলেই শপথ করেছি। একজন মন্ত্রী যখন শপথ নেন, একজন বিচারপতি শপথ নেন, তখন তিনি কিন্তু ওত নেওয়ার সময় কি কি জিনিস তিনি করবেন না, কোনটা গোপনীয়তা রক্ষা করবেন, সেটা বলেই তিনি নেন। এবং তিনি যদি গোপনীয়তা রক্ষা না করেন, শপথভঙ্গ হয়। ঠিক একইভাবে সরকারি চাকুরি যারা করেন তাদের জন্য যে বিধিবিধান দেয়া আছে, যেটা মেনে তার চাকুরি করবার কথা, সেটা তাকে মানতে হবে। যদি না মানেন তাহলে ওই যে ধারা তিনি ভঙ্গ করলে সেই ধারায় কী ধরনের শাস্তি হবে সেটা তাকে মানতে হবে, নিতে হবে সেই শাস্তি। এটা এক। দুই হলো, এই যে এই ভদ্রমহিলা যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি, আমার কাছে মনে হয়েছে তার কয়েকটা স্ট্যাটাস দেখে তিনি খুবই উদ্দেশ্যমূলকভাবে, খুবই বাজেভাবে এক্সপ্রেস করতেন বিভিন্ন বিষয়ে। আপনি তো প্রধান উপদেষ্টাকে নিয়ে ওইটা বললেন, তার আর একটা স্ট্যাটাস আছে আবু সাইদকে নিয়ে। সে আবু সাইদকে নিয়ে বলছে, আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল, সে নাকি শহীদ, এটাও এখন মানা লাগবে। তারপরে সে পরে বলছে, আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে, এবং আরও অনেক বড় আরে খুব বাজেভাবে আক্রমণ করেছে। এখন বলেন যে এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটার শুরুর যে কিলিংটা 16 তারিখে আবু সাইদ, চিটাগাংয়ে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা করা হলো। তারপর থেকেই কিন্তু আন্দোলনটা আস্তে আস্তে গণ অভ্যুত্থানের চূড়ান্ত রূপে গেল। সেই আবু সাইদ নিরস্ত্র একটা ছেলে, সে হাত বাড়িয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাকে পুলিশ গুলি করে যেভাবে মারল, এটা সবাই দেখেছে। ফলে সেই আবু সাইদকে যদি সন্ত্রাসী একজন সরকারি কর্মকর্তা এভাবে বলতে পারে, তাহলে এই গণ অভ্যুত্থান বা ফ্যাসিবাদ বিরোধী যারা আছে, যারা ওই আবু সাইদকেই মাইলস্টোন ধরে সামনে এগুলো, তাদের বুকে এটা লাগবে না? লাগে না? আমি নিজের কথা বলি, আবু সাইদের মৃত্যু দেখে আমি ইমোশনাল হয়ে পরের দিন 17 তারিখে বায়তুল মুকাররমে তার গায়েবানা জানাজা পড়তে গিয়ে মসজিদের গেট থেকে গ্রেফতার হয়ে জেলে যাই, এবং 20 দিন পরে 5 তারিখে ফ্যাসিবাদের পতনের পরে 6 আগস্ট আমি মুক্তি পাই। এখন আমার কাছে তো, আমি তো পরের আন্দোলনটি আমি দেখিনি, জানিনি, কিন্তু আমি তো এই আবু সাইদকে ধারণ করে আমি তো এই জানাজায় গিয়েছিলাম। এখন আমার যে উপলব্ধি, এই সরকারি কর্মকর্তা সেখানে এইভাবে আঘাত করার অধিকার রাখে, তাহলে তাকে এখন প্রমাণ করতে হবে আবু সাইদ সন্ত্রাসী ছিল। তা না হলে তিনি এই কথা বলে সমস্ত গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, ফ্যাসিবাদের বিরোধী যে শক্তি, প্রত্যেককে তিনি আঘাত করেছেন। রাষ্ট্রের আমার আপনার ট্যাক্সের টাকায় চাকরি করে ওইখানে বসে আমার আপনার এইরকম গণ অভ্যুত্থান নিয়ে একটা অনুভূতিতে আঘাত করার অধিকার তারা কে দিয়েছে? এইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর ওই যে তিনি প্রধান উপদেষ্টাকে যেভাবে কটাক্ষ করলেন, ওর তো ভাগ্য ভালো যে এখন শেখ হাসিনা ক্ষমতায় নেই।
আপনি ভাবতে পারেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে সামান্য ফেসবুকে সামান্য একটি ইঙ্গিতপূর্ণ মনে করলো তাকে কিভাবে গ্রেফতার করা হতো, কিভাবে টর্চার করা হতো, আইসিটি আইনে মামলা দেয়া হতো, তাকে গুম করে ফেলা হতো, এরকম অসংখ্য উদাহরণ আছে। যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো আর এই উর্মি যদি শেখ হাসিনার বিরুদ্ধে এরকম একটা স্ট্যাটাস করতো, আজকে ছাত্রলীগ গিয়ে ওকে পাড়িয়ে মানে গলায় পাড়া দিয়ে মেরে ফেলার মতো পজিশন করতো। এটা ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, কিন্তু এখন তাকে ওএসডি করেছে মাত্র। বরং দেশের মানুষ গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ সাময়িক বরখাস্ত করেছে, গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ তার আইনানুগ বিচার দাবি করছে। শুধু এই যে তাকে ওএসডি বা সাময়িক বরখাস্তই তার জন্য বিচার নয়, যে এইরকম একটা গণ অভ্যুত্থানের অনুভূতির সঙ্গে যে প্রতারণামূলক অবস্থান নিতে পারে, কটাক্ষ করতে পারে, প্রত্যেকের অনুভূতিতে আঘাত দিতে পারে, তার অত্যন্ত কঠোর শাস্তি হওয়া দরকার। তা না হলে যে কোনো সরকারের সময় বিধিবিধান যদি না মানা হয়, সরকার কেউ চালাতে পারবে না। আজকে উর্মিকে যদি ছাড় দেওয়া হয়, তাহলে তার দেখা দেখি ফ্যাসিবাদের যেই সব লাঠিয়ালরা এখন চুপচাপ আছে প্রশাসনের মধ্যে, পুলিশে, বিচার বিভাগে, সব জায়গায়, এমনকি আপনাদের সংবাদ মাধ্যমে, দুদিন পর তারাও এরকম গলা চড়াবে, তারাও স্ট্যাটাস দিবে, রাষ্ট্র চালাবে।